সামনে মাধ্যমিক পরীক্ষা, আর এই ভুলটা তোমরা কিন্তু করো না। সামনে মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে অনেকেই তোমরা বিভিন্ন জায়গায় টেস্ট পরীক্ষা দিচ্ছ, কিন্তু টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তোমার পরীক্ষায় কি কি ভুল হলো সেই ভুলগুলো তোমরা কিন্তু নিজেরা দ্বিতীয়বার বাড়িতে এসে সেই খাতাটাকে দেখছো না, যে আমার এই জায়গায় ভুল হয়েছে, তাহলে সেই জায়গাটা খুঁজে নিয়ে বইয়ের জায়গা হাইলাইট করে রাখি যাতে দ্বিতীয়বার পড়ি। আর এটা না করাতে তোমাদের কি হচ্ছে, তোমরা খাতা এনে বাড়িতে রেখে দিচ্ছ এবং পরবর্তী সময় আবার পরীক্ষা দিতে যাচ্ছ। তাহলে তুমি ভাবো, সেই প্রশ্নটাই যদি তোমার পরীক্ষায় চলে আসে, তুমি তোমার ভুলটাকে যদি না শুধরে নাও, তাহলে তোমার পরীক্ষায় তুমি ভালো স্কোর করতে পারবে কি করে? তোমার ভুল তো রয়ে গেছে, এবার সেই ভুলটা যদি থেকে যায় তাহলে আবার সেটা রিপিট হবে। তাহলে তোমার সে মেন পরীক্ষা, ধরো মাধ্যমিকে যদি ঘটনাটা ঘটে, তাহলে তুমি যে স্কোরটা এখানে করেছিলে, স্যার বা ম্যামেরা যে নম্বরটা তোমাকে দিয়েছিল, তাহলে সেটা তোমার সেই স্কোরটাই থাকবে। তোমার ইমপ্রুভমেন্টটা কই হচ্ছে? আমরা কিন্তু এই ভুলটা করব না। বাড়িতে আসবো, আসার পরে ভালো করে খাতাটাকে দেখবো যে কোথায় কোথায় আমার ভুল হয়েছে এবং সেই জায়গাগুলোকে হাইলাইট করব। আর আরেকটা জিনিস তোমরা করতে পারো, এই মক টেস্টগুলো যদি দিচ্ছ, একটা ডাউট খাতা বানাতে পারো। সেই ডাউট খাতায় তোমরা যেগুলো তোমাদের ভুল হলো বা যেগুলো তোমার ভালো স্কোর করতে পারোনি, সেগুলো প্রশ্নগুলো লিখে রাখতে পারো। পরবর্তী সময়ে যে কোনো পরীক্ষা আবার যখন মক টেস্ট দিবে, টেস্ট পেপার সলভ করবে, তোমরা কি করবে, সেই প্রশ্নগুলো একবার করে চোখ বুলিয়ে নেবে, দেখবে যে এই জায়গাগুলো আমার ভুল ছিল। তাহলে সেই ভুলগুলো তুমি আইডেন্টিফাই করতে পারলে তোমার স্কোর একটা দুর্দান্ত লেভেলে পৌঁছাবে।